যুদ্ধ হচ্ছে ইরানে। কিছু মানুষ স্লোগান দিচ্ছে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব দেয়, ইরানে হামলা কেন, সরকার জবাব দেয়। হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে সকল গ্যাস তেল এগুলো কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করা হয়। ইরান যদি হরমুজ প্রণালীটা একদমই কয়েকদিনের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য বা এটা বন্ধ বেশি দিন থাকে, তাহলে অবশ্যই এটার একটা প্রভাব বাংলাদেশে পড়বে বা অন্যান্য দেশগুলোতে পড়বে। কারণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আপনার থেকে সকল পণ্য এবং সকল উৎপাদিত পণ্য বা সকল গ্যাস তেল এগুলো কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করা হয়। তো সেক্ষেত্রে এই পথটা যদি বন্ধ থাকে, তাহলে অবশ্যই পৃথিবীর অনেক জায়গায় এটার ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন এবং আমরা আশা করছি যে খুব অচিরেই এই সমস্যার সমাধান হবে এবং হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাফেরা করতে পারবে এবং বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সুন্দরভাবে সংগঠিত হবে এবং বাংলাদেশেও তার সুবিধা অবশ্যই হবে। সে আন্তর্জাতিক সম্পর্কগুলো যতই সৌহার্দ্যপূর্ণ হবে, আন্তর্জাতিক সম্পর্কগুলো হচ্ছে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের পরিপূরক হিসেবে কাজ করবে। একটা দেশে এটা উৎপাদন বেশি হচ্ছে, আরেকটা দেশে ওটা উৎপাদন বেশি হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে আপনি কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের পরিপূরক হিসেবে কাজ করেন। সেই ক্ষেত্রে অবশ্যই ইরান ইসরায়েলের এবারের যুদ্ধ বাংলাদেশে তো অর্থনৈতিক প্রভাব বিস্তার করবেই। তো সরকার বিভিন্ন কৌশল ইনশাল্লাহ অবলম্বন করবে এবং সাধারণ মানুষের যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হতে হয়, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হতে হয়, সেই জায়গায় সরকার অবশ্যই নজর রাখছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, যুদ্ধ হচ্ছে ইরানে। কিছু মানুষ স্লোগান দিচ্ছে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব দেয়, ইরানে হামলা কেন, সরকার জবাব দেয়। এই ধরনের রিডিকুলাস স্লোগান, রিডিকুলাস মানে মুভমেন্ট থেকে আমরা বিরত থাকতে হবে। আমাদের যেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যেই পরিকল্পনা জনাব তারেক রহমানের, সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাকে আমাকে অবশ্যই, যে আমি কী বলছি, আমার এটা কতটা যৌক্তিক, কতটা প্রাসঙ্গিক। সুতরাং ইরান ইসরায়েল যুদ্ধ অবশ্যই ইমপ্যাক্ট বাংলাদেশে পড়তে পারে, এই সম্ভাবনা আছে। তবে অবশ্যই সরকার এই ব্যাপারে সচেতন আছে এবং আমাদের এক্সপার্টরা অলরেডি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আগামী দিনে বাংলাদেশের মানুষের যেন এটার কোনো প্রভাব না আসে, যেন অর্থনৈতিকভাবে বা আপনার দ্রব্যমূল্য থেকে শুরু করে তেলের দাম সব কিছু মিলিয়ে যেন নাগালের মধ্যে থাকে। ইনশাআল্লাহ আমরা আশা করছি অচিরেই তাদের বোধগম্য হবে, ইরান ইসরায়েল যুদ্ধ সমাপ্ত হবে এবং